কি করছো মহাষ্টমীর দিন? এখন এই যে আমি কি বলে এটাকে বলো বাদাম, চীনা বাদাম, এই বাদামগুলো ভাজা করে নিচ্ছি। বাদামগুলো ভাজা করে আমি একটু আলুর দমের মধ্যে দেবো, তো সেই জন্য বাদামগুলো একটু তেলে পিটোপিট মুচমুচে করে ভাজা করছি, এটা ভেঙে পরে লাস্টে দেবো। আলুর দমের আলু এই যে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি, এই যে সুন্দর করে একটু মানে সাঁতলে নিলে কি হয়, একটু যে ভাজা ভাজাটা করে নিলে টেস্টটা ভালো আসে, সেদ্ধ সেদ্ধ টেস্টটা চলে যায়। তো এই যে আলু আমি ভেজে তুলে নিয়েছি আমাদের 4 জনের জন্য। 4 জনের ও না, ওই বাড়িতেও যাবে, মা বাবাকেও কিছুটা দিয়ে আসবো। তো এইবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা যে স্মেলটা বেরোবে, এই যে একটু ফাটিয়ে ফাটিয়ে এলাচ, এই যে জায়ফল, স্মেলটা সুন্দর আসে, তাই না? তেলে যদি গরম মশলাটা দেওয়া যায়, ঘিতে গরম মশলা দিলে সব থেকে ভালো সুন্দর গন্ধ হয়। বলো, ঘিতে গরম মশলা, তারপর বাটারের রসুন, মানে এগুলো যেন একটার সাথে একটা অনবদ্য। এইবার এর মধ্যে দিয়ে দেব কষা মশলা। এইটার মধ্যে আমি দিয়েছি পোস্ত, এটার মধ্যে দেওয়া আছে পোস্ত, কাজু, চারমগজ, আর হচ্ছে আর কিছু দিইনি। আর এখানে আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে এটাতে আছে কাঁচা লঙ্কা আর আদা, আর গোটা জিরে কি ছিল এতে? না, গোটা জিরে ছিল না, শুধু কাঁচা লঙ্কা আর আদা। প্রথমেই আমি কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দেবো। তো এইটা একটু কষা কষা করতে থাকি। এই যখন আদার কাঁচা গন্ধটা আর হচ্ছে কাঁচা লঙ্কার ইয়েটা হয়ে যাবে, দেন তারপর এর মধ্যে আমি এই পেস্টটা দেবো। তার আগে দেবো একটু টমেটো, এরকম 4 টুকরো করবো সুন্দর করে। এই টমেটোর মুখটা ছাড়িয়ে নিয়ে, বেশি ছোট করব না, টমেটো যদি দেখাও যায় দেখা যাবে, মানে যদি থাকে থেকে যাবে। এই যে দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে আমি এখানে একটু কষিয়ে কষিয়ে কষা কষা করে নেবো। একটা রান্না করতে গেলে মনে হয় 50 বার আমাকে হাত ধুতে হয়। তো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এখান থেকে নিলাম জিরে গুঁড়ো, এই যে, আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো, কিচ্ছু না। আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা যেহেতু আছে তাই কালারের জন্য একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মানে মা বাবা তো বেশি খাই না, আমরাও এখন অ্যাভয়েড করার চেষ্টা করছি যতটা পারা যায়। তো এবার এর মধ্যে দেবো একটুখানি জল দিয়ে ব্যাপারটাকে সুন্দর করে কষা কষা করবো। মশলাটা একটু জল দিয়ে কষা কষা করলে কি পোড়া পোড়া কম হয়। এই মশলাটা দিয়ে একটু কষা কষা হয়ে তেল ছেড়ে দেবে, তখন আমি এই মশলাটা দেবো, এই যে যেটা কিনা চারমগজ, কাজু আর পোস্ত দিয়ে করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চারমগজ, কাজু আর পোস্তর পেস্টটা। এটাতেই অ্যাকচুয়ালি মেন গ্রেভিটা বাড়বে, বুঝেছো? সুন্দর করে মিক্সিটা একটু ধুয়ে এর মধ্যে দেখো, মিক্সির মধ্যেও আর কিছু পড়ে থাকলো না। এবার এটা থেকে দেখবে খুব তাড়াতাড়ি, মানে একটু মানে ফ্রাই হতে না হতেই, কষা হতে না হতেই তেল ছেড়ে দেবে, কারণ এটাতে কাজু বাদাম আছে আর পোস্ত আছে, খুব তাড়াতাড়ি তেল ছেড়ে দেয়। একদম এটা নাড়াতে নাড়াতে থাকবে, নাহলে তলায় ধরে যেতে পারে, যেহেতু কাজু বাদাম আর পোস্ত আছে, চারমগজ আছে, এটা তলায় ধরে যাওয়ার মানে হাই রিস্ক থাকে। ভীষণ অল্প ফ্লেমে এটা করতে হবে। তো এই দেখো এখানে কাজু বাদামের ওই যে পেস্টটা দিয়েছিলাম সেখান থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর তেলটা ছেড়েছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল, এই যে দিয়ে দিলাম জল। লাগলে পড়ে যাবে। আর চারমগজ, কাজু বাদাম এগুলো কি হয় আস্তে আস্তে পরে জমে ওঠে, চারমগজটা গ্রেভিটা জমে ওঠে। তো
তো সেই জন্য প্রথমে যখন নামাতে হবে একটু ঝোল ঝোল নামাতে হবে। যারা রান্না করো তারা তো জানোই, তারা তো নিশ্চয়ই আমার থেকে ভালোই জানো, তোমরা যারা রান্না বান্না করো। তবু আমি বলে দিলাম যে 4 মগজ দিলে একটু ঝোল ঝোল নামাতে হবে। দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আগে একটুকুনি থাক, পরে টেস্ট করে লবণ বাড়াবো বা কমাবো। এইবার দেবো একটু মিষ্টি, এই যে এতটা মিষ্টি দিয়ে দিলাম। ফুটুক, ফুটলে আলু ঢেলে দেবো। দিকের যে এই যে আমি ভেজে রেখেছি বাদামটা, এই বাদামটা ততক্ষণ আমি একটু গুঁড়ো করে নিই। ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সুন্দর করে একদম ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো। আলুগুলো মানে অনেক সেদ্ধ করে ভেজে একদম নরম করেই নিয়েছি, খুব বেশিক্ষণ এর মধ্যে ফোটাবো না, কারণ তাহলে অনেক বেশি ওভার কুক হয়ে যাবে। চলো এটা ফুটুক, তারপর দেখাচ্ছি বলে। তো এই যে এখানে হয়ে গেছে, আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতন, যেটা তোমরা যেমন গরম মশলা খাবে ঠিক সেই পরিমাণ মতনই দিয়ে দেবো। তো এই যে ঝোল ফুটে উঠেছে, আর একটুখানি ফোটাবো, বেশি ফোটাবো না, কারণ এই অবস্থাতেই ঝোল নামাবো, আলুতে সমস্ত ঝোল টেনে নেবে। ঠিক আছে, আমি গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। লাস্ট এই দেখো বাদামটা ঠিক এরকম অর্ধেক গুঁড়ো করেছি, ঠিক আছে, আধ ভাঙা করে ওপর থেকে দিয়ে দিয়ে এই যে জাস্ট এরকম মিশিয়ে দেবো। বাদাম গুঁড়োটা থাকবে এর মধ্যে, এটা আস্তে আস্তে যখন গ্রেভি হয়ে যাবে তখন বাদাম গুঁড়োটা মুখে পড়বে। দেখো তেলটাও কি সুন্দর ছেড়ে দিয়েছে। তো এই ছিল আজকে আলুর দমের রেসিপি। আমরা এখন আলুর দম, ছোলার ডাল আর হচ্ছে লুচি এনজয় করবো অষ্টমীর দিনে। তোমরা কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানাও।